আজকে টিউটোরিয়ালে আমরা লগ অ্যানালাইজার ইনস্টল করব। আমাদের ফ্রন্ট এন্ড হিসেবে থাকবে লগ অ্যানালাইজার, আর আমার ব্যাক এন্ডে থাকবে Rsyslog। Rsyslog হচ্ছে আমার কালেক্টর, আর লগ অ্যানালাইজার হবে আমার ভিউয়ার, বা হচ্ছে আমি যেটাতে দেখতে পাবো আমার লগগুলো। তো আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে, আমরা ফার্স্টে আমাদের HTTP যে সার্ভারটা আছে সেটা ইনস্টল করব। আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে এই প্যাকেজগুলো, সেজন্য আমাকে দেখাবে অলরেডি ইনস্টলড। তো এখন আমরা হচ্ছে আমার HTTP সার্ভারটাকে স্টার্ট করব এবং এনেবল করব, যাতে হচ্ছে পরবর্তীতে আমার সার্ভার রিবুট খেলে এটা অটোমেটিকলি চালু থাকে। সরি, এখানে ওয়াই হবে না, এটা হচ্ছে আমরা যেন ফায়ারওয়ালে কিছু পারমিট করবো, সেটা হচ্ছে HTTP দিয়ে, যে আমরা ব্রাউজারে যখন হিট করব তখন যেন আমাদের এটা অ্যাক্সেস দেয়। দেন এটাকে আমরা রিলোড দিব। আমরা এখন MariaDB সার্ভার এবং Rsyslog যে MySQL প্যাকেজ আছে সেগুলো ইনস্টল করব। ডাটাবেস হিসেবে আমরা ইউজ করব MariaDB। এখন আমরা এই MariaDBটাকে এনেবল করব এবং স্টার্ট দেব। এনেবল দেওয়ার মানে হচ্ছে এই সার্ভারটাও আপনার MariaDB সার্ভারটা যদি আমার মেন সার্ভার বা প্ল্যাটফর্ম যদি রিবুট হয়, যখন চালু হবে সে অটোমেটিকলি চালু হয়ে যাবে। আমরা এখন হচ্ছে ডাটাবেজের সাথে MySQL যেটা আমার Rsyslog যেটা আছে প্যাকেজটা আছে তার সাথে একটা হচ্ছে সিঙ্ক করব। এখানে আমার একটু ভুল হচ্ছে, আমি 7.4.7 দিচ্ছি, এটা আপডেট ভার্সন হবে। Rsyslog 8.24.0, দেন MySQL create DB। যেহেতু আমার কোনো পাসওয়ার্ড নেই, সো হোপফুলি এটা এন্টার দিলে হবে। সো আমি আবার দেখি আমার এটা হয়েছে কি না। যদি আমাকে ডাবল দেখায় তার মানে এটা হয়েছে। ডাটাবেস এক্সিস্ট, তার মানে হচ্ছে এটা অলরেডি ক্রিয়েট হয়েছে। আমরা এখন আবারও আমাদের MySQL সার্ভারে ঢুকবো, ডাটাবেস সার্ভারে। আমরা হচ্ছে এখানে syslog নামে একটা ডাটাবেস ডিবি ক্রিয়েট করবো। ডিবি নেম ইউজার হবে Rsyslog, পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড। সো ফ্ল্যাশ পিবিএস দিব আমরা, এক্সিট করে ডাটাবেস থেকে বের হয়ে আসবো। আমাদের যে এক্সাম্পল কপি আছে Rsyslog-এর সেটাকে আমরা ইটিসির মধ্যে নিয়ে যাব। দেন এই ফাইলটাকে আমরা এডিট করব ভিআই ইউজ করে। ভিআই ইউজ করে আমরা কয়েকটা লাইনকে আনকমেন্ট করব, মানে এগুলো হ্যাশ দেওয়া আছে যেগুলো আনকমেন্ট করে আমাদের এনেবল করতে হবে, যেমন ইউডিপি পোর্ট আর হলো আইসিএমপি পোর্ট, টিসিপি পোর্ট। সো একটু নিচে দেখতে পাবেন যে এখানে হচ্ছে আপনার মুড লোড, ইউডিপি, আর হচ্ছে আপনার পোর্ট হচ্ছে 514। আমাদের আর একটা পোর্ট এনেবল করতে হবে বা মুড এনেবল করতে হবে, টিসিপি মুডটা। আচ্ছা, সেটা উপরেই আছে, খেয়াল করিনি। মুড লোড IMTCP, পোর্ট হচ্ছে 514। ওকে, কিছু লাইন এখানে অ্যাড করতে হবে, নতুন কিছু রুলের ফরওয়ার্ডিং রুলের জন্য।
এরপরে সার্ভারটা আমরা syslog সার্ভারটা রিস্টার্ট দিব। আমাদের syslog ইনস্টল হয়ে গেছে। এখন আমরা হচ্ছে লগ অ্যানালাইজার যেটা আছে, যেটা দিয়ে আমরা আসলে ভিউ করব, গুই মোড অ্যাক্সেস করব বা দেখব, সেটা আমরা ইনস্টল করব। এখানে সার্টিফিকেটের ইস্যু আছে, আমরা সার্টিফিকেট ছাড়া এটা ডাউনলোড করব। তো শেষে আমাদেরকে দিতে হবে নো চেক সার্টিফিকেট, এই লাইনটা দিতে হবে। সো আমাদের syslog ডাউনলোড করা লগ অ্যানালাইজার ডাউনলোড করা শেষ। এখন আমরা কি এটা আনজিপ করব। ওকে, আমাদের আনজিপ করা শেষ। আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব লগ অ্যানালাইজার নামে। এটার মধ্যে হচ্ছে আমরা যে ফাইলগুলো ডাউনলোড করছি বা আনজিপ করছি সেইগুলোকে কপি করে নিয়ে যাব। ওকে, এখন আমরা একটা কনফিগারেশন ফাইল ক্রিয়েট করব, যেটা হচ্ছে configure.sh নামে থাকবে। তার জন্য আমরা হচ্ছে সিডি করে অ্যানালাইজারে ঢুকবো, ওই ফোল্ডারে, দেন একটা ফাইল ক্রিয়েট করব sudo bash। সো এটাকে আমরা হচ্ছে কিছু পারমিশন দেবো। এখন ফায়ারওয়ালে আমাদের যে 514 যে পোর্টগুলো আমরা আনকমেন্ট করে আসলাম সেগুলো অ্যালাউ করে দেবো। HTTP আমরা একবার এনাবল করে দিয়েছি বা অ্যালাউ করে দিয়েছি, অলরেডি এনাবল। আমরা কী করবো, এটাকে হচ্ছে রিলোড দেব। সো আমাদের হচ্ছে কমান্ড লেভেলের কাজ এখানে শেষ। যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমরা ব্রাউজারে হিট করলে আমাদের এখন প্রথম যেটা আসার কথা, যে নেক্সট ইনস্টলেশনের যে প্রসিডিউর, সেটা চলে আসবে। তো আমরা ব্রাউজারে দেখি। .172.171.137। সো এখান থেকে আমরা নেক্সট দিব। নেক্সট দিয়ে আমাদের কিছু প্রিরিকুইজিট আছে এবং পারমিশন এখানে অবশ্যই হচ্ছে রাইটেবল থাকতে হবে কনফিগ পিএসপিটা। নেক্সট দেব। নেক্সট দিয়ে এখানে আমরা এনাবল যে ইউজার ডাটাবেস আছে এটাকে নো দেওয়া আছে, এটা আমরা ইয়েস করব। ইয়েস করে এখানে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, ডাটাবেস পাসওয়ার্ড, এগুলো আমাদের কারেক্ট করে দিতে হবে। সো ফার্স্টে যা ছিল আমি তাই দিয়ে চেক করলাম, আমাকে এরর দেখাচ্ছে। সো আমি একটু দেখে আসি আমি কি পাসওয়ার্ড ডাটাবেস ইউজ করেছিলাম। ডাটাবেস নেম ছিল syslog, ইউজার ডাটাবেস ডিবি নেম ছিল syslog, ইউজার ছিল rsyslog, আর পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড দেন rsyslog ছিল ডাটাবেস ইউজার, syslog ছিল ডাটাবেস নেম। সো নেক্সট দিয়ে দেখি। হ্যাঁ, তার মানে এটা আমার ওকে আছে। এখন ক্রিয়েটেড টেবিলস বলতেছি, এখানে আমরা নেক্সট দিব। এসকিউএল রেজাল্ট করতে বলতেছি। এখানে হচ্ছে আমার লগ ইন করার জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে।
ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা কিছু চেঞ্জ করব, যেমন সোর্স টাইপ আছে ডিস্ক ফাইল, এটাকে আমরা চেঞ্জ করে দেব মাই এসকিউএল নেটিভ। দেন এখানে আমার ডাটাবেজের আবার অপশনগুলো চলে আসবে। সো এখানে আমি আবার ডাটাবেজের ইউজার নেম যে পাসওয়ার্ড আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিব। আমরা নেক্সট দেবো। এখন আমাদের ফিনিশিং ক্লিক করার পালা। সো আমরা যদি ফিনিশ দেই, আমাদের এটা হয়ে গেছে।